আপনারা জানেন যে আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি পর্যায়ে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হবে। ইতিমধ্যে তার সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তারা তাদের প্রতিনিধিদের নাম প্রেরণ করেছেন যারা সাক্ষ্যদান করবেন। তাদের পক্ষ থেকে যে সমস্ত অতিথিদের আমন্ত্রণ করার কথা তাদের তালিকা দিয়েছেন, আমাদের পক্ষ থেকে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ এখনো অব্যাহত আছে। এর বাইরে বিভিন্ন শ্রেণীর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাদেরকে আমরা আমন্ত্রণ করতে চাই তাদের কাছে আমরা আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি। গণমাধ্যমগুলোর কাছেও আমরা ইতিমধ্যেই আমন্ত্রণপত্র জানিয়েছি, পাঠিয়েছি। এই প্রক্রিয়ায় গত 1 বছর ধরে আমরা রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পেয়েছি সেটার জন্য আমরা সবসময় বারবার আমি কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত 1 বছরের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব। জাতীয় সনদ কেবল 1 বছরের প্রচেষ্টার ফসল নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা যা বারবার হোঁচট খেয়েছে, কিন্তু তারপর সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেটাকেই আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি এই জাতীয় সনদে। আমি যখন আমরা বলি তখন কেবলমাত্র কমিশনের কথা মনে করি না, এর সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক দল, শক্তি, সিভিল সোসাইটি এবং গণমাধ্যমগুলো যুক্ত আছেন। তার মধ্য দিয়েই আমরা এই প্রক্রিয়াকে অগ্রসর করেছি। জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি। এতে 84টা বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্য হয়েছে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা মধ্য দিয়ে পরস্পরের মতকে গ্রহণ করে, পর্যালোচনা করে, সম্মান করে, বিতর্ক করে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি এবং সেই সনদই আগামীকাল স্বাক্ষরিত হবে। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব, শুরু করব। আপনারা সম্ভবত ইতিমধ্যেই জানেন যে কমিশনের মেয়াদ 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের
প্রক্রিয়াটি শুরু করা হবে এবং তা যেন সঠিকভাবে সুচারুভাবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় তার নিশ্চয়তা বিধান করবেন। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করতে চাই। আমরা মনে করি যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেই আমরা সরকারের কাছে যে সুপারিশ উপস্থাপন করব সেটি বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং তা অব্যাহত রেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময় যে মতামত পাওয়া গেছে সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা, এই যোগাযোগ, এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। কেননা আমরা চাই, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। বাংলাদেশের মানুষের, নাগরিকদের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা, যে জন আকাঙ্ক্ষা, যার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, তারই বিপরীতে যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেই পথে আমাদের অগ্রসর করতে পারে, তারই চেষ্টা হিসেবে এই সনদ এক অর্থে পূর্ণাঙ্গ নয়, এই জন্য যে এই সংস্কার প্রক্রিয়া এখানেই থেমে যেতে পারে না। এই প্রক্রিয়াকে অগ্রসর করতে হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই তা করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের এই প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে, সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে, সিভিল সোসাইটির সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের মতামত সংগ্রহ করে, তাদের মতামতের ইতিমধ্যে যা আছে তার পাশাপাশি প্রয়োজনে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব এবং তার মধ্য দিয়ে আমরা একটি, যেটা আমি আগেও বলেছি, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়। আমাদের সকলের প্রচেষ্টা থাকবে যে আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নূতন যাত্রার ক্ষেত্রে, নূতন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি যাকে সামনে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। আমি বারংবার বলেছি গত 1 বছর, আবারও তা স্মরণ করি, সেটা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি। আমরা যে দায়বদ্ধ, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কাছে আমাদের দায়। সেই কারণেই আসুন আমরা সকলে মিলে এই প্রক্রিয়াকে অগ্রসর করে নিয়ে যাই।
আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এ দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনাদের আমাদের সকলের নাগরিক হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে এই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। আজ আগামীকালের এই অনুষ্ঠান যেন উৎসব মুখর হয়ে ওঠে, আর একই সঙ্গে তা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামনে আরো অনেক পথ আছে। ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা সনদের যে ভাষ্য, সেটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজনের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সনদের অঙ্গীকারনামা অংশটুকুতে স্বাক্ষর দেওয়া হবে। পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের স্বাক্ষর করবেন। আমরা আমাদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য সনদের কপি বিতরণের ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকটি নাগরিক, উপস্থিত প্রত্যেকটি অতিথি জানতে পারেন যে আসলে সনদে কি আছে। কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনও সরকারের কাছে দেব, যাতে পুরো প্রক্রিয়াটা উল্লেখিত থাকবে। সেটি প্রায় 3000 পৃষ্ঠায় 8 খণ্ডে বিন্যস্ত। এটি এই মেয়াদের মধ্যে আমরা দেব। এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে আগামী 2 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের প্রধান গুরুত্বপূর্ণ এবং অবশ্য করণীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে যেন আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট করে পদক্ষেপ সুপারিশ দিতে পারি এবং তা বাস্তবায়নের পদক্ষেপগুলো, আমাদের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ যেন নেওয়া হয়। এটা আমরা কমিশনের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করতে চাই। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে যখন যেভাবে প্রয়োজন হবে আমরা কথা বলব এবং আমরা সেটা পূর্ণাঙ্গ করব। এই সুযোগে সর্বশেষ আমি আবার আপনাদেরকে, গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই।